আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। তো আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন। তো যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো দুপুর টাইমে কবুতরগুলোকে খাবার দিলাম। তো দেখতে পারতেছেন যে কি পরিমাণ রোদ। তো আমি খাবার দিয়ে কবুতরগুলোকে আমি শ্যামার মধ্যে মানে ছায়ার নিচে দাঁড়ায় আছি ছাদের। আর ওই সাইডে ওই যে দেখেন বন কবুতরটা কেমন করতেছে। এটাকেও যদি খাবার দিছি, কিন্তু এটা এক্সট্রা যেহেতু আপাতত, তাই এমন ছিট ফাটতেছে ফাল ফাটতেছে। আর এটা যেহেতু একটা বন কবুতর, তার জন্য আমার এটা একটু কষ্ট হইতে যাচ্ছি না। এটা নর না মাদি আমি এখনো কনফার্ম না, শিওর না 100%। তো এই দেখেন কি পরিমাণ রোদ দেখলেন দুপুরবেলা, কিন্তু এখন প্রায় 5টা বাজে। 5টার মধ্যে দেখেন আকাশ অন্ধকার হয়ে গেছে, মেঘে কালো হয়ে গেছে চতুর্দিকে। এর মধ্যে আমি একটা নতুন সেট আপের কাজ করতেছিলাম, আপনাদেরকে আমি বলছিলাম দু একটা ভিডিওর মধ্যে যে আমি নতুন একটা সেট আপ তৈরি করব, সেটাতে আমাদের নতুন পোষা পাখি আসবে, পোষা প্রাণী। তো এই যে সেই সেট আপটা আমি তৈরি করতেছিলাম। তো খাঁচাটার উপরে আমি যেহেতু পানি পড়বো, অন্য কোনো হয় নাই, আমি খাঁচাটাকে মডিফাই করব। এই একটা দেখছেন যেহেতু আমি ঝুলাই রাখছি, তো এটার উপরের টুকু আমি মানে পানি যাতে না পড়ে উপরের টুকু আমি বেড়া দিছি। তো সাইডে তো আমি বেড়া দিব, তার মধ্যে দেখেন আকাশ অন্ধকার হয়ে গেছে, প্রচণ্ড বাতাস চালাই দিছে, আকাশ অন্ধকার হয়ে মানে মেঘে আকাশ ভরে গেছে। তো অন্ধকার হয়ে গেছে যেহেতু আমি আর খাঁচার কাজটা সম্পূর্ণ করতে পারলাম না, কমপ্লিট করতে পারলাম না। তো উপরে টুকু করে আমি খাঁচার কাজটা রেখে দিলাম। আর আপনাদেরকে আমি মেঘের যে দৃশ্যটা ওইটা আমি দেখাইতেছিলাম। তো এই যে দেখেন কি সুন্দর, সেটা আপনাদের জন্য আর কি দেখাইছিলাম, বলতে আপনাদের জন্য আমি ভিডিও করতেছিলাম যে আপনাদের সাথে আসলে বিষয়টা মনে হয় শেয়ার করি। তো এই এক যে দেখেন বাতাস। কি পরিমাণ বাতাস, কি পরিমাণ বাতাস যে ছিল ওই দিন বলার বাহিরে। তো ওই যে দেখেন পাতা মানে লড়াচড়া দেখে হয়তো বুঝতে পারতেছেন। তো প্রচণ্ড বাতাস, মনে হইতেছিল যে আমাদেরকে উড়াই নিয়ে যাইব। তো ওই কথাটা মনে হয়ে গেছে যে কিছুদিন আগে একটা নিউজ দেখছিলাম যে কোন জায়গায় জানি কোন দেশে 50 কেজির নিচে থাকলে ওই রুম থেকে বের হইতে না করছে, নিষেধ করছিল। তো সেই কথাটা মনে হইতেছিল। যাই হোক, তো 2 দিন পরে মানে পরের দিন আর খাঁচার কাজটা করি নাই, তো 2 দিন পরে খাঁচার কাজটা আমি আবার হাতে নিলাম। এখন আমাদের খাঁচাটা সম্পূর্ণ রেডি। তো এই খাঁচার মধ্যে কি পোষা পাখি আসতেছে সবাই একটু কমেন্ট করবেন, দেখি কারোটা মিলে নাকি, কি পালতে পারি এই খাঁচার মধ্যে, এবং আমাদের ছাদে কি পোষা প্রাণী আসতে পারে নতুন, সেটাও সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো